নমস্কার, আমি অনিমেষ ব্যানার্জি। সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বাজারে তো একটা বিরাট বড় বোম পড়ার কথা ছিল। দুদিন আগের টুইটে হিন্ডেনবার্গ বলেছিল যে ভারতের জন্য বিরাট কিছু একটা আসতে চলেছে। তো আজকে সকালবেলা উঠতে পারিনি ঘুম থেকে, দেখলাম চারিদিকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, চারিদিকে বিরাট হাল্লা চলছে। খুব বড় বোম পড়েছে হিন্ডেনবার্গের পক্ষ থেকে। যারা সব থেকে বেশি হাল্লা করছে দেখলাম, তাদের কারোরই মনে হলো না পোর্টফোলিও 3 লাখ টাকার উপরে রয়েছে। সবাই তার থেকে নিচেই রয়েছে। তো প্রচন্ড একটা হাল্লা চলছে যে সেবি চেয়ারপারসন প্রচন্ড একটা দুষ্টু বুড়ির মতো কাজ করেছে, যার জন্য কিন্তু ভারতের বাজার মাটিতে মিশে যেতে পারে। দু একজন ইনফ্লুয়েন্সারকে দেখলাম, তারা বলছেন যে ভারতের বাজার মাটিতে মিশে যেতে পারে। খুব ভয়াবহ কাণ্ড। কিন্তু আমি বুঝতে পারলাম না যে উনি যদি একটা বিশেষ কোম্পানির প্রতি চোট্টামো করেন, তাতে বাকি যে কোম্পানিগুলো রয়েছে ভারতের বাজারে তাদের প্রোডাক্টিভিটিতে কি সমস্যা আসতে পারে, এটা আমার মাথায় ঢুকলো না। আমি হয়তো ভাবলাম কিছুক্ষণের জন্য যে আচ্ছা ঠিক আছে, আদানি গ্রুপের প্রতি পার্সিয়ালিটি করেছে বলে রিলায়েন্সের হয়তো তেল তোলার যে পাইপগুলো সেগুলো ফুটো হয়ে যায়। কিংবা ভাবলাম যে বাজাজ ফাইন্যান্স যাদের লোন দিয়েছে তারা হয়তো আর ফেরাবে না টাকাটা। আবার এটাও ভাবলাম অশোক লেল্যান্ডের কাছ থেকে যারা গাড়ি কিনেছে, ওরা হয়তো গাড়ি ফেরত দিয়ে বলবে আমাদের টাকা ফেরত দাও। হ্যাঁ, যদি এই রকম কিছু ঘটনা ঘটে, তাহলে বাজারে বিরাট বড় একটা কারেকশন আসবে। কিন্তু সেটা যদি না ঘটে, তাহলে যে বাজারে বিরাট বড় একটা কারেকশন আসতে পারে, এটা ঠিক মানে হজম হলো না বিষয়টা। মানে কেন হবে, বুঝতে পারলাম না কারণটা। হওয়ার কোনো কারণ আছে কি? বাজারের একটা নর্মাল কারেকশন ফেজ চলছে, সেই কারেকশন ফেজে যতটা নামার কথা বাজার ততটা নামবে। এইবার এইখানে একটা সমস্যা হয়েছে। আমি দেখলাম বাজারে একটু চারিদিকে খবর নিয়ে সবাই মোটামুটি উৎসাহী রয়েছে। বলছে বাজার নিচে আসলেই এবারে আমরা একদম পুরো মাল তুলে নেব। এইরকম হাওয়া যখন বাজারে চলে, বাজার নিচে আসলেই মাল তুলে নেব, তখন বাজারও তো শেয়ানা। বাজার দুটো কাজ করে, হয় নিচে আসবে না, ভালো করে ব্যাপারটা মাথায় রাখবেন, হয় নিচে আসবে না, আর নয়তো এমন নিচে নামিয়ে নিয়ে যাবে যে যারা মাল তোলার জন্য দাঁড়িয়েছিল তারা ওরা পালিয়ে যাবে, আবার উঠে চলে আসবে। ঠিক করোনার সময় যেমন হয়েছিল। করোনার সময় কেউ মাল তুলতে পারেনি, পরে গিয়ে তুলেছিল। আর এই তো 2021-এর পরে যে 22-এ পর থেকে যে র্যালিটা হলো, সেই র্যালিটায় তো লোকে মাল নেওয়ার সাহসই পায়নি, শুধু ভোট 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 করেই তো মিটে গেছে। ঠিক আছে? তো সুতরাং বাজারে এই রিপোর্টের কোনো সেই রকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়া আমার মনে হচ্ছে না উচিত। মানে বুদ্ধিমান লোকেরা যদি বাজারকে নিচে নামায়, তাহলে জানবেন তাদের কোনো স্বার্থ রয়েছে। কোনো একটা স্বার্থ আছে বলেই তারা বাজারকে নিচে নামাচ্ছে, এবং বাজারকে নিচে নামিয়ে তারা কিছু মাল তুলবে। এইটা একটা সম্ভাবনা হতে পারে। নয়তো এই সেবি চেয়ারপারসন আদানি গ্রুপের সঙ্গে যুক্ত, আমি ধরে নিলাম, আমার কোনো আপত্তি নেই, একদম পুরো উনি চোট্টামি করেছেন ধরে নিলাম। কিন্তু আমরা চার্ট দেখে আগে বুঝতে পেরেছিলাম যে কোন কোন স্টক নামতে। আমার ভিডিও এখনো পাবলিকলি পড়ে রয়েছে, দেখতে পারেন। সেখানে পরিষ্কার বলা রয়েছে আদানি পোর্ট আর আদানি পাওয়ার এই দুটো স্টক হাই করবে, বাদ বাকি কেউ ওই লেভেলে যেতে পারবে না, কারণ তারা সবাই ওভার ভ্যালুড রয়েছে। তো ওই দুটোই আবার হাই কেটে উপরে উঠে গিয়েছিল খুব কুইক টাইমের মধ্যে এবং প্রফিট করে দিয়েছিল। এখন অনেকটাই উপরে রয়েছে, কিন্তু বাদ বাকি তো সেইভাবে আর যায়নি না। তো এখন মোটামুটি ওই দুটো স্টক বাদে বাদ বাকি যে স্টক গুলো রয়েছে তাদের তো নিচে আসাই উচিত। এবং ওই দুটো স্টকও কিছুটা নিচে আসতেই পারে, কিছুটা নিচে আসা উচিত। তো এই রিপোর্টে যদি আদানি গ্রুপের ওপর ওভারঅল একটা কারেকশন হয়, সেটা অ্যাকচুয়ালি ভালো হবে, এটা শিডিউল কারেকশন। আর তাতে সেবি চেয়ারপারসনকে পাল্টিয়ে যদি নতুন কোনো লোককে আনতে হয়, তাতে কি ক্ষতি হবে বাজারে? ভারতের লোক নেই, ওই একটাই লোক আছে চেয়ারপারসন হওয়ার জন্য। নয়তো আমাদের রাজ্যে একজন রয়েছেন, তিনি সব জায়গায় সামলাতে পারেন, তাকে দিয়ে দেওয়া যাবে। কি অসুবিধা রয়েছে, তিনি সামলে দেবেন, ওটা কোনো সমস্যা নেই। তো আমাদের যেটা এখানে খেয়াল রাখতে হবে, এমা কি হবে এমা কি হবে না করে, আমাদেরকে বাজারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল ভাবে দেখতে হবে কোন জায়গা থেকে আমরা মাল তুলতে পারি, সেই লেভেলটা দেখে আমাদের চলতে হবে। তো চলুন একটুখানি বাজারটা দেখে আসা যাক ছোট্ট করে। তার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ, আমার এই ভিডিও সম্পূর্ণ আমার নিজের সাইকোলজির উপরে বেস করে এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রাইস অ্যাকশনের উপর বেস করে।
আমার ভিডিও দেখে আমি আপনাদেরকে, আমার এই ভিডিওতে আমি একবারও আপনাদেরকে ইন্সপায়ার করছি না কোনো অ্যাকশন নিতে, ভিডিও কথা শুনে কিছু করতে আমি আপনাদেরকে ইন্সপায়ার করছি না। শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ, এখানে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে আপনি কাজ করুন, নয়তো প্রতি মুহূর্তে বিপদ আসতে পারে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নিফটি, নিফটি 60 মিনিটের চার্ট খোলা রয়েছে। আমি আগের সপ্তাহতেই ফিবোনাকি দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, ওই পর্যন্তই আসতে পারে। আর যদি আমরা এর উইকলি চার্ট দেখি, কারণ ডেইলি চার্ট আর 60 মিনিট চার্টে একটু গড়বড় রয়েছে, উইকলি চার্টে দেখলে প্রাইমারি লেভেল হচ্ছে এই পর্যন্ত 23,400, তারপরে লেভেল অনেক নিচে নেমে আসছে। অনেক নিচে বলতে এই লোতে চলে আসবে, সেটা হবে 22,000। 23,400 পরে হচ্ছে 22,000 উইকলি লেভেলের ওপর বেস করে। এখন দেখা যাক কি করে। যদি আমরা নিফটি ব্যাংকে দেখি, তাহলে নিফটি ব্যাংক ওভারঅল উইকলি চার্টের উপর বেস করে এই যে হ্যামারটা বানিয়েছে, এর জন্য এই উপরে টেনে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ক্ষমতা রাখে। এবং নিফটি যেরকম 21,700 রেজিস্ট্যান্স কাটলে তারপরে উপরে উঠবে, তেমনি নিফটি ব্যাংক 51,300 কাটলে তারপরে উপরে উঠবে, তার আগে উপরে উঠবে না। ওইটা হচ্ছে ওর ব্রেকআউটের জায়গা। এটা একটা খুব ভালো প্যাটার্ন তৈরি করে এখানে নিফটি ব্যাংকের কাজ হচ্ছে। যদি আমরা 60 মিনিট দেখি, তাহলে আমরা নিফটি ব্যাংকে দেখতে পাবো যে অনেক বেশি কারেকশন হয়ে গিয়েছে। নিফটিতে দেখুন, নিফটিতে এই জায়গাটা বর্তমানে রয়েছে, নিফটি ব্যাংকে এটা হচ্ছে সেকেন্ড স্টেজে রয়েছে। আমি নিফটির যদি এখানটায় দেখিয়ে দিই করে চারটা খুলে, তাহলে দেখতে পাবেন যে নিফটি এই দেখুন এই ফার্স্ট ফেজটায় রয়েছে, কিন্তু একটা সেকেন্ড ফেজ নিচে নামতে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি আমরা ইউএসডি আইএনআর দেখি, তো ইউএসডি আইএনআর তো ঘষতে ঘষতে উপরের দিকেই চলে যাচ্ছে। তো এর জন্য যা উইকনেস আসার কথা আসছে, কোথা থেকে কোথায় চলে গিয়েছে, প্রায় 50 পয়সা বেড়ে গিয়েছে। হ্যাঁ, ইউএসডি আইএনআর তো তার প্রবলেম যেটা সেটা হবে। ইন্ডিয়া ভিক্স আমরা যেটা বলেছিলাম সেই লেভেলের ওপরে ক্লোজিং উইকলি বেসিসে অন্তত আসেনি, এটা একটা খুব ভালো জিনিস। উইকলি বেসিসের উপরে ক্লোজিং আসেনি, নিচে এসছে 1650 পর্যন্ত বলেছিল, খুব হাইতে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু নামিয়ে নিয়েছে। গোল্ড ঠিকঠাক রয়েছে, কারেকশন এখন একটু কিছুদিন চলবে। সিলভারও নেওয়ার জায়গায় চলে এসছে, সিলভার এখানে একটা ইনস্টলমেন্ট নেওয়া যেতেই পারে। ক্রুড অয়েল কনসলিডেশন চলছে, ন্যাচারাল গ্যাসেও ভালোই কনসলিডেশন চলছে, সব করে উইকলি চার্টেই দেখছি আমরা এখন। ডাও জোন্সও ঠিকঠাক রয়েছে, খুব ভালো বুল ট্রেন্ডের মধ্যে রয়েছে, যদিও আমার এটা পছন্দ না, কিন্তু আমার পছন্দ অপছন্দ তো কিছু এসে যায় না বাজারে। এর একটু ভালো রকম কারেকশন করার কথা ছিল, কিন্তু ব্যাটা করিনি। ব্যাটা করিনি যখন, আমাদের এখানে ওর আন্দোলন করে লাভ নেই। এও এখান থেকে এই সপ্তাহে চাইলে নামতে পারে, কোনো সমস্যা কিছু নেই। নাসডাকও তাই, এখানে এরকম এরকম করার একটা সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে, ঠিক যেমন ডাও জোন্স এখান থেকে আবার একবার নিচে নেমে এরকম ভাবে করার সম্ভাবনা রয়েছে এখানে। তো ওভারঅল বাজারে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। যদি আমরা নিফটি মিড ক্যাপকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে নিফটি মিড ক্যাপ ডেইলি চার্টে আরএসআই তে ভয়ানক ডাইভারজেন্স এনে একটা কাজ করছে। যদি এখান থেকে নিচে কাটে, তাহলে বেশ খানিকটা কাটবে, এখানে খুব বড় র্যালি হয়েছিল, বেশ খানিকটা কাটবে। আমরা যদি 60 মিনিট দেখি, তাহলে দেখবো 60 মিনিট চার্টে কারেকশন চলছে, এই গ্যাপের এই অংশটা কেটে, অর্থাৎ 57,900 কেটে ওপরে উঠলে তারপরে গিয়ে আপ মুভ শুরু হবে, তার আগে কিছু হবে না। কিন্তু এখানে একটা বাজে প্যাটার্ন তৈরি করা শুরু করেছে, সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডারের নেকলাইন হচ্ছে 55,455। যদি এইটা কেটে নিচে আসে, তাহলে ধরুন 55,400 থেকে 59,400, তার মানে 4,000, তো 51,000-এ নামিয়ে রাখার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, এই মালটা কিন্তু তাহলে তখন সেক্ষেত্রে 51,000-এ নামিয়ে দেবে। হ্যাঁ, কারণ এই আপনার আহ, এই যে হেড অ্যান্ড শোল্ডার যেটা তৈরি করছে, সেটাই 55,400 থেকে 59,400 মোটামুটি ধরুন। হ্যাঁ, তো 55,400 থেকে 59,400, এই যে 4,000 পয়েন্ট, এই 4,000 পয়েন্ট সম্পূর্ণ নিচে নামানোর ক্ষমতা রয়েছে। 51,400 এই পর্যন্ত সোজা নামিয়ে দিতে পারে, সেটা কাটলে আগে আগে দেখতে হবে। এই মুহূর্তে বুক চাপড়িয়ে কোনো লাভ নেই, আগে নেকলাইন কাটুক, পরে দেখবো। যদি আমরা দেখি যে নিফটি স্মল ক্যাপ, নিফটি স্মল ক্যাপেরও সেম সেম জিনিস তৈরি করেছে দেখুন। 60 মিনিট দেখুন, সেম জিনিস তৈরি করেছে, তবে এটা অতটা সেই মানে ল্যাবড়ানোর মতো এখনো হয়নি। তো ঠিক আছে, এও তাই, এই জায়গাটা কাটতে পারলে 18,800 কাটতে পারলে তারপরে গিয়ে ওপরের দিকে মুভ হবে, আদারওয়াইজ ওপরের দিকে মুভ হওয়ার সম্ভাবনা এক্ষুনি দেখতে পাচ্ছি না। তো মোটামুটি বাজারে ঘুরে যেটা দেখলাম, আহ বাজারে ইন্ডেক্স গুলো অলরেডি একটা কারেকশন ফেজের মধ্যে রয়েছে। তাও কারেকশন ফেজ বিরাট মাথায় হাত দেওয়ার মতো কিছু অন্তত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তার কারণ কি জানেন? কারণটা একটা মজার জিনিস বলছি। যদি আপনারা ভাবেন যে ধীরে সুস্থে বাজার ডিসেম্বর মাসে গিয়ে 18,000 আসবে, এরকম যদি ভাবেন, তাহলে এইসব ভুলভাল ভেবে কোনো লাভ নেই।
যে ভাবনায় প্রফিট হবে না সে ভাববেন না। সারা পৃথিবীর বাজার রিসেন্টলি আপনি জাপানের বাজারও দেখুন, সারা পৃথিবীতে যেখানে যেখানে কারেকশন হয়েছে 1 থেকে 1.5 মাসের মধ্যে পুরো কারেকশন কমপ্লিট হয়ে গেছে, মানে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কারেকশন শেষ করে দেয়, ধাই 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 করে নেমে যায়। ওরকম একটু 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 করে ওরকম ভাবে কারেকশন হয় না, ঠিক আছে? আর ওইভাবে যেটা কারেকশন হয় সেটা সাইডওয়েজ মার্কেটে, সাইডওয়েজ মার্কেট মানে যেখানে টাইম কারেকশন হয়, প্রাইস কারেকশন হয়। তো ওভারঅল বাজারের যা অবস্থা তাতে বাজার ওই যেটা বললাম দুটো কাজই করবে, যদি নিউজটার উপরে ইম্প্যাক্ট দেয়। বাজারে প্রচুর দোলানোর জন্য লোক আছে, হ্যাঁ এরকম খবর, লোকের ভয় দেখানোর জন্য লোক আছে। তো ওই জন্য বাজার যদি কারেকশন করে তাহলে একটা জিনিস খুব স্পষ্টভাবে আপনি মাথায় রাখবেন, যে বাজার আপনার কমফোর্ট জোনে কখনোই আসবে না। হয় আপনি যেখান থেকে মাল নেয়ার জন্য বসে রয়েছেন তার থেকে অনেক নিচে নামিয়ে নিয়ে যাবে, আর নয়তো ওই লেভেলটাতেই আসবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা হবে, বাকি বিরাট ভয়ের কিছু তো দেখতে পাচ্ছি না। বাকি দেখা যাক, সঙ্গে সঙ্গে চলি, বাজারের সঙ্গে সঙ্গে চলবো, বাজার যেভাবে কাজ করতে বলবে সেইভাবে করবো। আবার একবার বিধিবদ্ধ সতর্কীকতা, আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে কাজ করুন এবং শেয়ার বাজার থেকে প্রফিট করুন। আদারওয়াইজ শেয়ার বাজার থেকে প্রফিট করা নিয়ার অ্যাবাউট অসম্ভব, এবং আপনাকেও একসময় বলতে হবে শেয়ার বাজার জুয়া। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।